ঘটনা কি আব্বা? এটা কি সাজ দিচ্ছেন আপনি? ঘটনা তো একসের খুঁজে গেছে বাবার মতো। কি করছে আব্বা? ঘটনা অপরালা নির্দেশেই ঘটছে। দিন পাঁচেক আগের ঘটনা। মোর রাতের পরে একটা প্রজাপতি এই বইলে মই তারে যতই উড়াই দিই সে যাবেই না, সে উড়েই না। তখনই মোর বোঝা সারা যা ঘটতে আছে উপরওয়ালা নির্দেশেই ঘটতে আছে। আসল ঘটনা বলেন আব্বা। এই মহিলা কে? আপনি এরকম জামাই সেজে আছেন কেন? একসের উতলা হয়ে গেছে না কই কি মুই থাকু কইতে দাও। প্রজাপতি হাতে বসার পরে বই বলছিলাম মোর বিয়ের ফুল ফুটবে আনে। আপনি এসব কি বলেন আব্বা? আপনি এগুলো কি ঘটাইছেন? মুই ঘটাবো কি ফিরনে ঘটাইছে এই সিংসারা। সিংহারা? আরে মুই আটতে চলতে কষ্ট হয় এই লেগে তুই বলবৃদ্ধি কারক একটা ওষুধ আনিয়ে দিলে না সিংহারা। হে খাইয়ে মোর সিংনি যাচ্ছে লাড়া দিয়ে উঠলে মুঝে এখনো খারাপ পারি এই মোর ধারণা ছিল না। মরা গাছেও ফুল ফুটতে গেলে কথা বুঝতে পারো নাই। ওইটা তো আব্বা সিংহারা। জিনিসটা একসে মন কারা মরার আগে দিয়ে তুই মোর পুতের বাতে কাম হচ্ছ মোর দিলটা জয় করে গেছো আবার পালা। ও বউ, লতা, ও মা। কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? বাচ্চা উঠে যাবে। দেখো একে আব্বা, তোমাকে নয়া আম্মা লই আইছি কদম বসি ঘর। আমি এই আম্মা মানি না। মানুষ না মুরব্বীদের অসম্মান করার মতো অশিক্ষা কুশিক্ষা মুই তো করে দিছি ইয়ে করে জানারও করতে পারবে না। বেশি কুত্রামি হারলে এক কাটটা জোর যদি মনে 10 বিঘা জমি ছুটতে গেলে আশ্রয় বাসরে কানবা বলদ জানি কোন হানকার এখন তো মুসি ঘর। বিশ্বাসই করতে পারছি না বাবা, এটা আপনি কি করলেন? আমারও একই কথা। আপনি কি করলেন? বিয়ে হচ্ছি হালার পোহালা সহে দেখো না এটার পর খারাপ করাই নাটক শুরু আসো বউ আও সরু নাকা ঠাকুর আর একটা দিতে দিবি। তারা আমি আম্মা বলে মানি না। আমার আম্মা একজন, সে মরে গেছে। তোর মা জীবিত তাহা কালে মুই এই দ্বারা কাম করলে মোর হুসুন বড়া দিয়ে স্যাক যেতে ডাইতে মতো রেছিল তোর মা। আম্মারে নিয়ে বাজে কথা বলবেন না। চাকরি করা ইংলিশ বউ পাইয়ে মোহে মোহে কাউন্টার দিতে আসো বদমাইশ। মই তোর বাপ এই বুইল্লে গেলে চলবে না। তোর মা না মানে মোর কিচ্ছু যাইবে আইবে না। এ তোর নয়া আম্মা যত তাড়াতাড়ি বিষয়টা মানবা এতেই তোর মঙ্গল। কথা বুঝতে পারো না? আঙ্কলটার খেয়াল দিয়ে ফটো থেকে ধরে নিয়ে আসছে বাবা, সুপার পারবার পা উঠিয়ে বসছে। এই মামুর বেটি, এতক্ষণ ইংলিশে যা বকেছিস আর একবারও কিছু করবি না। যদি কয়েছিস না তোর জিব্বাটা আছে না, তোর জিব্বাটা আমি কেটে নেবো, কেটে নিয়ে ছাদে ছুকা দেবো কাটিতে করে, বুঝেছিস? এই তুমি কিন্তু বলছো না কেন? দেখছো না আমার সাথে কেমন খারাপ ব্যবহার করতেছে? দেহার শুরু হয়েছে গিয়ে তো সবে শুরু। ডার্লিং তোমার পরিচয়টা দিয়ে হালাও। আমার আব্বা কি আছে জানিস? হ্যাঁ, নান্দালি রিমিসের নাম শুনেছিস কখনো? হ্যাঁ, নান্দালি রিমিস হচ্ছে আমার বাপ। কথাটা মাথায় থাকবে।
আমার আব্বাকে নান্দাইলের ইউনুস ডাকাত। ওরে বাবা, ওই ডাকাত তো এখন জেলে, সে তো বিরাট বড় ডাকাত। তার মেয়ে আছি আমি। আমার আব্বার কানে যদি গিয়েছে যে তার মেয়েকে কষ্ট দিয়েছে শ্বশুর বাড়ির লোকজন, জেলখানাতে বসে এমন কলকাঠি লাগবে কারো লাশের কোনো খোঁজ পাওয়া যাবে না। বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমি আর এখানে থাকবো না। এই ডাকাত ফ্যামিলির সাথে আমি কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারবো না। বউ, তুমি আমার ছেড়ে চলে যাবা? হ্যাঁ, চলে যাবো। তুমি এই পুরান বাবা আর নয়া মাকে নিয়ে থাকো, আমি এখানে থাকতে পারবো না। ভালো দেশে এই অসুস্থ পরিবেশে আমি আর থাকতে পারবো না, আমি চলে গেলাম। কে কে আপনি? সৈপা, কানা সৈপা, কোন সৈপা? কানা সৈপা, নান্দালের ইউনুস আমার বড় ভাই। কই? আমি ডাবল মার্ডার কেসে যাবজ্জীবন খাইদা ছিল। কানা সৈপা। আর শোন, এখান থেকে যদি পালাবার চেষ্টা করেছিস না, চোখটাকে দেখেছিস না, ছাদে লেগে তোকে নিচে ফেলে লোকজন কি ভাববে যে জানিস? জলপাইয়ের আসার উপর থেকে তুই নিচে পড়ে গিয়েছিস। ডোমেস্টিক ভায়োলেন্স করবেন না আম্মা, আপনার বৌমার হয়ে আমি ক্ষমা চাচ্ছি আম্মা। তোর নয় আমার কথা শুনিয়ে পরে তোর লাভ, কথা বুঝতে পারো না? আমি ফুলি, ম্যাডাম ফুলি সিনেমা দেখে আমার বাপ আমার নাম রেখেছিল ফুলি। ফুলের মতো নরম সরম যদি আমাকে ভেবে থাকিস তাহলে কিন্তু ভুল করবি। বুঝতে পেরেছিস আমি কি বলেছি? একদম ঠিক আছে আম্মা। বৌমা, তুই কথা বলছিস না কিসের জন্য? জি আম্মা, ঠিক আছে, তাহলে ভিতরে যাও। হ্যাঁ শোনো রতন, বাজারে গিয়ে বাসর ঘরের সাথে নিয়ে জিনিসপত্র লুইয়ে আবা, আর লগে দিয়ে আর একটা জিনিস আনবা। কি বলেন? ছি আব্বা। দুই লাইন বেশি বোঝোকা, সিং খারা আনবা দুই ফাইল। নতুন জীবন নতুন পিলে শুরু হচ্ছে, কথা বসতে পারো না? যাও বই রুসোকা, যাও। রে তুমের কোলা বাহ বাহ, এই খুব সেজে গেলে। দারুণ হচ্ছ, দারুণ হচ্ছ বেটা। 40 বছর বাদে মোর বাস শুরু হইলে সেই হিসেবে পিঠে খাটনি দিতে আসো, তোর মন হইতে দোয়া করে দিলাম যেন তুই এইরকম সুখের দেখা পাও। কি বলতেছেন এটা? হ্যাঁ, আপনার বৌমা যদি শুনলে কি মনে করবে? আর দাজানি কোন হাঁকা, তুই মোর ছেলে অকমেডি, মোর পুতাও কেউ নেই। হ্যাঁ, দিন রাতে বউ বউ বলে কীর্তন গাও, তোর বউ হইলে টিকটিকি আর তুই হইলে ল্যাঞ্জা। ল্যাঞ্জা খুশি বললে টিকটিকি কিছু যায়, ল্যাঞ্জা লা হয় টিকটিকি ঘুমায়। বাসুর ঘর সাজা বউটা জানি বলে। ও জিনিসের শাক পাত কিচ্ছু নাই, তবুও চিঙ্গারাটা খুললে ছাড়া মিষ্কার যে মানুষ পথ্য তো এড়েছে এলে মাসে পথে এলে। এ মামুর বেটি, কোন ইন্দুরের গর্তে গিয়ে লুকিয়েছিস? বাসায় মেহমান আসলে শরবত টরবত দিতে হয়, বাপ মা শিখায় নাই নাকি? এই যে সর্বতাই পড়ছে নবীদি মোট বুঝো বক্ষিলার ঘরে জন্ম নিয়েছিস নাকি রে? 2 গ্লাস শরবত নিয়েছিস কেন? কানো চুপে যে বাইরে দাঁড়িয়ে আছে জানিস না? ওকে শরবত দিবে কে? এই যা চুপের 1 গ্লাস শরবত দিয়ে আয়। তোরা তো মনে হচ্ছে নতুন বউ হয়ে থাকতে দিবি না। যাও যাও যাও। মা, একটু মাথাটা ঠান্ডা কর। ঠান্ডা হবো কেমনে? ঠান্ডা কিছু খেতে দিয়েছিস আমাকে? দেখ তোর বউ 1 গ্লাস শরবত বানিয়ে দিয়েছে,
কাজু বাদাম নাই, বরফ কুচি নাই, কোনো কিছুই নাই। এমন লক্ষ্মী ছাড়া বউ নিয়ে তুই সংসার করছিস কেমনে? হ্যাঁ, মনে হচ্ছে খালি চিনি গুলাই দিয়েছে আমাকে খেতে। এই মোহন, তুমি আমি ঘামছো কিসের জন্য? ভেতরের কলকবজা মেশিনারির বয়স হলে 60+। একটা নতুন পথ পড়ছে, আন্দোলন বিক্ষোভ শুরু হয়ে গেছে না ভেতরে। এরা তুমি দাঁড়িয়ে আছিস কিসের জন্য? তোর বাপকে তো বরফের টুকরো এনে দিচ্ছিস না কেন? আম্মা দিতেছে। দেখো মোর বৌমা কি হয়ে গেছে। তো মোর বৌমা নাস্তালে বৌমা যা শুরু হচ্ছে। বিয়ের পর আজ অব্দি এমন খাতির তো আসতে কোনোদিন করে নাই। দেখি নাস্তা কেমন হয়েছে। ভালো হয়েছে, তুমি খাইয়ে দেখতে পারো। ভালো হয়েছে, ঠান্ডা নাই গরম। দাঁড়িয়ে আছো কিসের জন্য? যাচ্ছ না কেন? নগর লাগতে পারে। তেমন দেখতে মোবাইলে গিয়ে এরকম সুন্দর সুন্দর নাস্তা হলো, তা বুঝতে পারছো? লাগো আবার কি সর্বনাশ হয়ে গেল আল্লাহ। আব্বা, আপনি কিন্তু কাম গান একেবারে ভালো করেন না। সমাজে কিন্তু আমরা ওখান স্ট্যাটাস লই চলি। আব্বা, এখন যদি আমার শ্বশুর বাড়ি থেকে দূর দূর করে তাড়ায় দেয়, তাহলে আমার কি হইব? আপনি কি একটা বার আমার কথা ভাবলেন না? হাই, আর বাপের জন্মে এমন বেলায় যা শ্বশুর দেখি না। তুমি কইতেছো ডিভোর্সের কথা, আর হেতে হাসতেছে। আব্বা, আপনি আসতেছেন কেন? হ্যাঁ, কথা বলেন। দেখো মা, তুই এলে মোর ফুরিং পাখি। তোর কথা মুই চিন্তা করি না, কে করি তোরে দেখে শুনে লাখ পোলার মধ্যে একটা সরকারি চাকরিওয়ালার দ্বারে বিয়ে দিছি। এ লাখে একটা, সে ঘুষ খায় হাবাইতের মতো। তার দ্বারে একটা ফাইল যাবে, আরে মান ধরবো, এতে 10 টাকা দাম দা হবে না। এ মান হয়ে না, 10 টাকা হইলেও খাবে, 5 টাকা হইলেও খাবে। এ মান ধরবো হইলে হে মান ধর বলে নির্লজ্জ বেহায়া কও। ঘুষ খাওয়ার ফেরে তুই 2-2 বার ক্লোজ হইস বেড়া। এরপর ডবল ডবল ঘুষ দিয়ে এই চাকরি এবার উদ্ধার হতো। মোরে তুই বেলজ্জ কও? হ্যাঁ, ঘুষ খাইতেও লজ্জা নাই, ঘুষ দিতেও লজ্জা নাই। তুমি হে মানু। আব্বা, আম নাম শাহাবুল, বাপের নাম নিয়ামুল। হেনি ছাগল নাইয়াতে আর হুয়াজির নামে এখন ওরস হয়। আপনি আর বংশমর্যাদার কথা ভুলে গেলে চলবে? তোমার বংশ পরিচয় উঁচু দেখেই তো তোমার ধারে বিয়ে দিয়েছিলাম। তুই আকার ইঙ্গিতে মোর মায়ের ডিভোর্সের ভয় দেখাও। আচ্ছা হইলে যাও, ডিভোর্স দিয়ে দাও, সমস্যা নাই। কি? আব্বা, আপনি কি কইতাছেন? কাবিনের 1 কোটি টাকা ব্যাংকে ফিরিয়ে দিলে যে টাকা প্রত্যেক মাসে দিন ভরবে, এর লাইনে ছিল সারা জীবন হইতে পারে। আব্বা, আপনি এগুলি কি এখন কয়টিয়া দইছিলেন কাবিনে? 1 কোটি টাকা নি? ভোর ধারে তো মনে হইতে আছে এ চুলের সাথে সাথে তোমার বেরেনু দেওয়া হয়ে গেছে। বিয়ের আগে দিয়ে মুই বলছিলাম 5 লাখ কাবিন হইলে চলবে। তোমার বাপে টক্কা দিয়ে উঠলে বড় লোকের রক্ত শরীরে বহমান উচ্চ বংশ হয়ে 1 কোটি টাকা কাবিন ধরলে। হে মানুষ তুই মরে গেছে, আল্লাহ তারা বেহেস্ত নসিব করুক। কাজ হিসাব তো জীবিত আছে, কাবিনের কাগজ তো জীবিত আছে, এই তো আর বলতে পারে না। 1 কোটি টাকা? হুম, বউ, আর ওগুলো ছানি দাও। ডিভোর্স দিয়ে আপনার লেখানো উতালো হয়ে গেছিল, এখন নিয়া খাও। যাওয়াই তোমার আমও গেলে ছালাও গেলে। যে সুশিক্ষা মোর মেয়েকে মুই দিয়েছি, তুমি আরে আরে টের পাবা না। কত দানে কত চাল। শোনো, শ্বশুর বুড়া কালে একটা সঙ্গিনী খুঁজে বাড়ি করছে। কোথাও একটু উৎসাহ দিবা, তা না গুটি করতে চাইছি। এখন নিজের গুটিতে নিজেই পড়তো। আল্লাহ, আব্বা, আমি বললে উন্নয়ন বোর্ডের একজন বড় কর্মকর্তা, আর লগে আপনি যে কামটা করছেন এটা আপনি ভালো করেন না। আই ভাঙ্গিয়া কিন্তু মস্কাইতাম, মনে রাখি এক কথাটা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার কথা আছে, আমি বলতে পারি না মুখে। তওবা তওবা, যেই ছাড়ো মেলাগে উহু আহা। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না।
ও মঞ্জুসিয়া বন্ধু রে, তুই কেন কোমরে বিচা হইলা না? মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে তুই কালার লাগালি, রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল দেখালি, বিজলি গিরালি প্রেমের ঝুমকা গিরালি, তোকে দেখে গাইছে এমন রিমিক্স গাওয়ালি। আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণে ভুল ভুলি যাচ্ছে। মেরি ভুবনে তুমি আমি তুমি সে কি জানো না? আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণে ভুল ভুলি যাচ্ছে। মেরি ভুবনে তুমি আমি তুমি সে কি জানো না? দুলাভাই আমি বুঝতেই পারতেছি না, আব্বার মতো মানুষ এই টাইপ ভাবটা আমি কেমনে কম। দুরাকালে হেতে যখন বিরতি হচ্ছে ইয়া আল্লাহ মাহমুদে জানে আই করতে পারি না। এই বিয়াদব মায়েরে আমি আম্মা পর্যন্ত দেখছি। আম্মা মাইয়া বিয়া করছি কি বলতেছেন দুলাভাই? তাহলে কি ছেলে বিয়ে করছে? সেটা বলি না জানতে চাইতেছি মেয়ে না মহিলা। ও আপনি বয়স কিরকম সেটা জানতে চাইতেছেন? হয় আপনি দেখেন না? না এমন তো দেখিল আর সামনে হরে না। পড়ায় ভালো হয়েছে, ডাকাইতের বংশ। ডাকাতের বংশ বলতে কি বুঝাইলা? খুব বদলাইলি নাকি? ডাকাইতের বংশ মানে ডাকাইতের বংশই বুঝাইছি, অরিজিনাল ডাকাত নন্দালির ইউরোজ ডাকাতের মাইয়া। ইয়া আল্লাহ কি কই গেলি? আলোচিত ডাকাত নাম বাংলাদেশ ইউনুসের মাইয়া লিখেন। ডাইরেক্ট তার মাইয়া, ডিএনএ টেস্ট লাগবো না দুলাভাই, স্বভাব চরিত্র কইতেছে ডাইরেক্ট তার মাইয়া, কোনো সন্দেহ নাই। আমি আজ পর্যন্ত অরিজিনাল ডাকাত দেখিনো। তোর করতেছে সেটাকে বলে কোনায় সুরি চাপুর তো এটাকে আর যদি হোস দিয়ে দেয়, বুঝতে মানে আর হোস দিয়ে যদি আর যদি হোস দিয়ে দেয় তাই কিটা বুঝতে কেন? তাহলে তার হলে চললে হয় না? আমি তো অলরেডি আম্মা ডাইকা অর্ধেক এনজয় করে ফেলছি। তাইলে আই আম্মা বলাইলো, আম্মা বলাইলে যদি অল্প কাম সারি যায় আম্মাই সই। আম্মা 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 এই তো এখন আম্মা মতো করতেছে। প্র্যাকটিস করতেছি, সামনে যদি হরে আর আমি যদি আম্মা মা না বলাইতে পারি ইয়ালাই এখন থেকে প্র্যাকটিস। আম্মা আম্মা আম্মা। এই তো আপনার দেখে মনে হচ্ছে আপনি তো ডরাই দিচ্ছেন, ভয় পাইতেছেন। বেশি ভয় পাইলে সামনে সমস্যা হয়ে যায়। আমি ছোটবেলাতে সাইকেল জিনিস অত্যন্ত ডরাই। কোন সার্ভিস? কুত্তা, ডাক্তার, পুলিশ আর ডাকাই। একটা কমন করছে, অজ্ঞানী বাচ্চে কি পুলিশ। পুলিশের খুব ডর, পুলিশে ভয় পাওয়া দরকার। কি বন্ধু ভাত খাওয়া দিচ্ছ? কি নাম তোমার বুড়ি? আমার নাম বিন্দা, আমার নাম রাজ। আপনার নাম কি? আমার নাম ফুল। বলো তো আমি তোমার কি হই? আপনাকে তো আমি কোথাও দেখি তবে করে শুনবো। ভালো একটা কোশ্চেন করছি। আমি তোমার নানি হই। নানু? আমার তো কত আগেই মারা গেছে। কিন্তু আমি তোমার নতুন নানি। হ্যাঁ, আমাকে কি বলে ডাকবে তাহলে তুমি? নানু। গুড গার্ল। আর তোমার নাম কি বুড়ি? ওর নাম ফাইসা। নানি, তুমি নানি শিখে গেছো? তোমার নাম ফারিসা? আমি তোমার নানি হই না, দাদি হই। কি হই বলো তো? দাদি। বলো দাদা। দাদি, তুমি আমাকে চাইবা? তোমাকে খাওয়া দেবো? দাও আমাকে দাও। আমি কি হই তোমার জানো? দাদি। দাদি কি হই বলো তো? হ্যাঁ দাদি। গুড গার্ল। তুমি একটু খাও। তোমার কি বন্ধু দিয়েছে? তোমার দাদাকে ভালোবাসো? মোর বউ গবররা খুবই ভালো মশাল্লা। একই তো বাবা একটা ফালতু কাজ করছে, তারপর আবার আমাদেরকে ফোর্স করতেছে বিষয়টা মেনে নেওয়ার জন্য।
আমি আমার মায়ের মেয়ে, আমি মরে যাব তা ওই ডিঙ্গি মেয়েকে আমার মায়ের আসনে কোনোদিন বসতে দিব না, কখনো ওকে আমি মানবো না। দেখলাম বাচ্চাদের খাবার খাওয়াই দিচ্ছে, মানে জোর করে না জায়গা দখল করতে চাচ্ছে। কি বলো? বাচ্চাদেরকে খাওয়াচ্ছে আর তুমি সেটা দেখে চলে আসছো? বাচ্চাদেরকে ওখান থেকে টেনে নিয়ে আসবে না? টাকাতের মেয়ে টান দিতে গেলে যদি গায়ে হাত দিয়ে বসে। তাই বলে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। আচ্ছা, যদি খাবারের সাথে কোনো কিছু মিশিয়ে দেয় তখন কি হবে? অবশ্য ঠিকই বলছো, যে কিনা স্বার্থের জন্য বাবার বয়সে একটা বুড়োকে বিয়ে করতে পারে, সে সম্পত্তি লোভে মানুষ মারা তো তার কাছে পানি ভাব। আমার না খুব ভয় করছে, যদিও আমাদেরকে কোনো ক্ষতি করে। ক্ষতির মধ্যে তো আছি আপা, ক্ষতি হওয়ার আর কি বাকি আছে? মান ইজ্জত যা ছিল সব শেষ। বাইরের মানুষের কথা বাদই দিলাম, বাসার বিল্ডিং এর মানুষের সামনে যাবো কিভাবে? লজ্জায় তো আমার মাথা কাটা যাচ্ছে। এতদিন ইউটিউব আর ফেসবুকে দেখতাম অল্প বয়সী মেয়েরা বাবাদের বয়সী, দাদাদের বয়সী বুড়ো হামরাদের সাথে বিয়ে করত এবং রং ঢং করতো। এখন শেষ পর্যন্ত আমার বাবা, ছি! এতদিন ওদেরকে দেখে না হাসাহাসি করতাম, ছিছি করতাম, আর আজকে কিনা নিজের শ্বশুর এমন একটা জঘন্য কাজ করলো। মিডিয়ার মানুষ যদি জানে, ক্যামেরা নিয়ে এসে ঝাঁকে ঝাঁকে হাজির হবে, আর এরা বসেই থাকে এই ধরনের উল্টাপাল্টা নিউজ করার জন্য। সেখানে আমার বাবা, উফ, আমি আর ভাবতে পারছি না। কি আর হবে? বাবা হবে ভাইরাল প্রোডাক্ট, দিগবাজি খাওয়া, হাবি জাবি গান গাওয়া গাধাগুলোর সাথে তার অল্প বয়সী বইয়ের সাথে রং ঢং ভিডিও ভাইরাল হবে। লজ্জা। কিন্তু এ কি, মামুর বেটারা পুরো ছাদটাকে ফাঁকা বানিয়ে রেখেছে, কোনো গাছ টাছ কিছু লাগায়নি ঠিকভাবে। মানুষের পিছে যেতে যেতে টাইম পায় না, গাছের পিছে টাইম দিবে কোথায়? চাষ হলে মানুষের তো টাইম আছে ডাললি। স্যার, আপনি এখানে? আপনাকে পুরো বাড়ি চিরুনি খোঁজা খুঁজেছি যে স্যার। এইলেন স্যার, মিষ্টি খান স্যার। কিসের মিষ্টি যেতে আসো? শুনলাম আপনি নাকি সিনেমা সেকেন্ড লাইকা বিয়ে করে নিয়ে আসিছেন। আপনি তো একটা তগরকি কারবার ঘটিয়ে দিয়েছেন স্যার, বলার ভাষা হারিয়ে ফেলেছি স্যার। মামুর বেটা এসব কি সব বলছে ডার্লিং? তুমি ওর মুখে ঝামা ঘষে দিচ্ছ না কেন? 22 রে 22। স্যার, এটা কি আমাদের নতুন ম্যাডাম? ম্যাডাম তো দেখি আমাদের দেশি। ম্যাডাম, আপনি কোন কোন সিনেমার নাটক করেছেন ম্যাডাম? সিনেমায় নাটক এসব কি বলছে? মানে সিনেমায় অ্যাক্টিং করছেন ম্যাডাম, অ্যাক্টিং, ওই যে অ্যাক্টিং আছে না। ধোত্রা পাতা দিয়ে নেশা করেছিস নাকি রে? কি সব উল্টো পাল্টা বকে যাচ্ছে? এই, আমি নায়িকা হতে যাব কিসের জন্য? মোরও তো এক কথা ডার্লিং, তুমি নায়িকা আর মই জানি না। তুমি এসব ফালতু কথা বলছো কিসের জন্য জামাই? আমি তো বলছি আমি নায়িকা না। যারা বলে আপনি লাইকা না, তাদের চোখে ঠাডা পড়ছে ম্যাডাম। তারা জহরি না, তারা খাঁটি সোনা চিনে না। আমি পরিচালক হলে আপনাকে সেকেন্ড লাইকা না, আপনাকে ফার্স্ট লাইকা বানিয়ে দিতাম। আপনি রূপে গুণে দেখতে 1 নম্বর। গুণের কথা যখন তুললো ম্যানেজার, তোমার গুণের একটু নমুনা দেখে দিতে। জি স্যার। এ বলি, তোমার ম্যাডাম বলি মার্কেটে একটা গুণ আছেন, এটা নমুনা আছেন, ইয়ে মান্দারপুরে একটু দেখাই দাও। তোমার সিগন্যালের অপেক্ষায় ছিলাম জান। ম্যাডাম, ম্যাডাম, এ আলার পালা আসুক। স্যার, ম্যাডামের এগুলো হাতুড়ি। স্যার, আমার তো তোয়ালের মানচিত্র ভাইরে গেছে স্যার। মামুর বেটা, একটা কথা বলে যা, আর কখনো কাউকে উল্টা পাল্টা কিছু বলবি? আমি মানুষের বাচ্চা হলে কেমন করে বলবো ম্যাডাম? তবে ম্যাডাম, আপনাকে ধন্যবাদ ম্যাডাম। 2 দিন ধরে মাথার ভিতরে চিনচিন করতেছিল, মাথাটা চিনচিন করতেছিল। আপনার ঠাকুর খেয়ে ম্যাডাম সারি গেছে। উপকার যদি পাইয়ে থাও আরো 2টা কি দেবে? স্যার, আমার আব্বা বলেছিল বেশি ভালো ভালো না। ওই যে বাংলা সিনেমায় দেখেননি স্যার, লাঠির বাড়িতেই স্মৃতি চলে যায়, আবার লাঠির বাড়িতেই স্মৃতি চলে আসে। এ মনু, তুই বিল্ডিং এ ম্যানেজার আসো, কারো কল ফিরতে গেছে নাকি, কারো দরজা ফিরতে গেছে নাকি, কারো কল করছে ঝামেলা জন্য তুই এই দেখবা। আমাকে গপসপের মাঝখানে ঝামেলা করতেছে, ডিস্টার্ব দিতে আসো, কিছু রয়েছে। স্যার, একটা জরুরি বিষয়ে আপনার সাপোর্ট লাগবে স্যার, আপনি না করতে পারবেন না স্যার। এই বিষয়ে খুঁজে তো আগে আমাকে কিন্তু দিতেই হবে স্যার। মাইক হওয়ার কথা না, তুই চাইলে মধ্যে দেবই নাকি?
তুই চাইলে মুই দিয়ে দিব, তখন যদি মোর পৌঁছাব মুই দিব না, করলাম আর কি কথার কথা, এ তো রিয়েকশন দাও কা। ছি 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 স্যার, কি বলছেন স্যার? আমি আপনার কপালের সাথে আমার কপালের একটা ঘষা দিব স্যার। কপালের সাথে কপাল ঘটবাকে? স্যার আমার কপাল না স্যার, পুরা কপাল, পাতিলের তলা স্যার। আমার পরদাদার হয়েছিল 4টে বিয়ে, আমার দাদার হয়েছিল 3টে, আমার বাবার 2টে, আর আমার দিকে চায় দেখেন স্যার, একটাও করতে পারলাম না স্যার। এ শাদি হইলে কপালে লিখ, মোর কপালের সাথে তোর কপাল ঘষতে কাম হইবে? হবে স্যার হবে, ছোটবেলায় বরফ পানি খেলেননি? আপনার কপালের সাথে আমার কপাল ঘষা লাগলে আমার কপাল হয়ে যাবো চান কপাল। দেন দেন স্যার দেন, আমার কপালের সাথে আপনার কপালটা একটু ঘষা দেন। বুড়াকালে আপনি ম্যাজিক ঘটিয়ে দিয়েছেন স্যার, এই অধমের মন ভাঙবেন না স্যার। স্যার আপনি দেন না স্যার, আমার একটু কপালের সাথে একটু কপালটা ঘষা দেন স্যার। মেলা জ্ঞান জ্ঞান করছি, কি যাচ্ছে দিয়ে দাও না। মোর কপালের সাথে তোর কপাল ঘষলে যদি কাম হয় তা আয় ঘষা দিয়ে যা, ডিস্টার্ব করিস। জি স্যার। ভালো বুঝি ঘষ হয়েছে? স্যার একটু মিষ্টি লেন স্যার। ডায়াবেটিস আছে দেখাবো ম্যাডাম। ফল্ডার মধ্যে নষ্ট যাও, শুনতে উঠে না তো পাগল হয়ে যাও মামলার বুক। ওদিকে তাকাচ্ছ জন্য ভুলে যাও, এদিকে কিছু কি সুন্দর দেখা যাচ্ছে। তোমারে দেখলে পরে ইয়ে বাইরে দেখতে মন চায়, অত ভালো না মুই তোমারই দেব। কুচকটা খাবি নি গরম গরম জিলাপি? কমে পালাইতে ধরছিল চান্দু, ধরা পড়ে গেছো? আব্বা কি বলেন, নিজের ঘর বাড়ি ছাড়া কেউ পালায়? মেহমান আসছে না, ভাবলাম ভালো মন্দ কিছু হয়। তুই যাবা ভালো মন্দ মরে বলত পাইছে বেটা, তোরে মুই পাইলে বসে বড় বসি, তুই মরে বড় হত? তুই মোর সিং খারানো নাই যে একটা জিনিস উপকার পাইছি, তোমাকে তো জলে ক্যামেরা বাজারে সিংকারা ব্যান করে দিছে না নাকি? হাত পাওয়া যাবে না আব্বা, সরকার ব্যান করে দিছে তো, এটা তো আমার হাতে নাই আব্বা। যদি পাওয়া যায়? বাজারে না থাকলে কিভাবে পাবে? যে গায়ে যদি পাওয়া যায় হে কালে কি হইবে? আপনার জুতা আর আমার গাল। বললে কানা সইত মোর জিনিসটা পাইছো মনু? আব্বা আব্বা এটি নকল আব্বা, বাজারে সিংকারা নাই। ইয়া নকল হইলে হইতে পারে, কিন্তু জুতার বাড়ি একটা নকল পড়বে না। এটা গাল পাশে আসকুল জুতার বাড়ি দিব, বগের পিটান পিটাম। বাপেরে বুঝ দাও না, সোজা ঘরে ভিতরে চলে যাও, যাও নিষ্কা শয়তান পয়দা বসছি। কি কর কি গো, সন্ধ্যে খুলিয়ে ফেলাই রাখ, গয়না কাটি খুলিয়ে ফেলে নতুন বড় কি তোর মতো লাগে। গরম লাগতেছে ডার্লিং, এই জন্য খুলে ফেলতেছি, মানে এত ভারী গয়না কখনো পরিনি তো। ঠিক আছে, তোমার বাড়ি তোমার বাপ তোমার দিকে যা থাকবে সেই দিকে করবে, কে তোমার বাদ দে? আমার দিলে চাইতেছে এখন তোমাকে একটা চা বানিয়ে খাওয়াইতে। নতুন বউ তুমি মোরে চা করিয়ে খাওয়া খাও, তাহলে তুমি এখানে বসো, আমি চা বানিয়ে নিয়ে আসি। বুঝলে? ও মিনা কোন আন্নে কোন? আমি ভোমরা উঠতে উঠতে চলে আসছি, মানুষজন দেখবো বলে। মানুষজন দেখতে? হুম, বুঝলি, নতুন বউ দেখতে আইছেন কে? আপনি কি এই বিল্ডিং এর নতুন নি? বড়ই সুন্দর। কি সুন্দর দেখেছেন? এই বিল্ডিংটা বহুত সুন্দর।
এখানকার মানুষগুলো সুন্দর, ব্যাপারটা সুন্দর না, কিছু কিছুই সুন্দর, বড়ই সৌন্দর্য। মামু বেটা, আমি সুন্দর এটা অ্যাঙ্গেল মেরে বুঝাতে হবে না, এটা আমি জানি যে আমি সুন্দর। যারা সুন্দর হয় এতে মনও বহুত সুন্দর হয়, নরম হয়। আপনার নরম মনে একান বিষয়ে গাফি হয়, যারে দেখ পারলে আপনি হাইস করে আইসেন। এক নম্বরে ডাকাই, মহিলা ডাকাই, অনেক ডাকাতি করছে, 50,000 উপরে করছে ডাকাতি, 2-4টা মার্ডারও করছে। সত্যি বলছেন? এমন মানুষ বিয়ে করে এসেছে, তাহলে তো কামটা খুব খারাপ করেছে। আর শ্বশুর মনে তো উড়ে গেছে আগে, আর এইবার হাতে যেই কাম করছে এ আর কোনো মাপ নাই। শুনে আমার লগে মহিলা ডাকাতের দেখা হইল, হেতির হাতে হাস্য গানটি আর বুঝি হেতি ভাববো যে নতুন বউ দেখা নিলে আপনি হেতিরে হাস্য গান টিয়া দিছেন, ধানে তো বকশিস দেন না, আপনি নিজেকে সেভ করানোর লাই টিয়াটা দিছেন। বুঝ 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 কয় জিগারে বুঝছেন নি? ঘুষ দিতে হবে কিছুর জন্য। দিতেন না কিল্লাই, ঘুষ দিয়ে দুনিয়ার ব্যাগ কাম করন যায়, বড় বড় অপরাধ করি হালান যায়। কি করে টিয়া কামায়, আগে যদি টিয়াটা দিয়ে দেন তাহলে সব হয়ে যাইবে। আমাকে চাই শিখাই দিন, এটা আপনি কাউরে কইেন না। আপনি একজন সুন্দর মানুষ তো, এলেই আপনার একটু সৎ পরামর্শ দিলাম আর কি, বুঝছেন নি? আচ্ছা, বলবো না, আসছি। নতুন আমার লোক এতক্ষণ কি কথা বলতে নতুন আম্মা আপনার শাশুড়ি আম্মা আপনি দেখেন? আল্লাহরে কি কয়, আর শতানা হুম্মাই ছিল নি, আই কি জব কই আলাইছি। আল্লাহ আল্লাহ আমারে বাঁচাও। আম্মা আম্মা মামা আম্মা মগর তো কি কইয়া বাবাই আম্মাই তো এখান থেকে আম্মার ছবি কে সরাইছে? এখান থেকে আম্মার ছবি কে সরাইছে? এখান থেকে আম্মার ছবি কে সরাইছে আমি জানতে চাই। সবাই কোথায়? সবাই কোথায় গেছে? আমার আম্মার ছবি কোথায়? কি হয়েছে আপা? এখান থেকে আম্মার ছবি সরাইছে কে? কার এত বড় সাহস? আমি তো জানি না, তুমি জানো না মানে? একটু খুঁজে দেখি। আরে এই তো আমার ছবি নিচে পড়ে আছে। আমার আম্মার ছবি, আমার আম্মার ছবি কে নিচে রাখছে? আমার আম্মার ছবি কে নিচে রাখছে? আমি জানতে চাই কার এত বড় সাহস। কথা বলো না কেন, কে রাখছে? ভুল রাখছে। আব্বা, আপনি আম্মার ছবি নিচে রাখছেন কেন? কথা বলেন না কেন আব্বা? কেন আম্মার ছবি সরাইছেন? আমার ছবি আপনি সরাইলেন কেন? এত বছর তো সরান নাই, এখন কেন সরাইলেন? বহুত বারে বারে খুব চিক্কু শুরু করে দিছো না? মোর প্রথম বড় ছবি মই প্রয়োজন মনে করে নেই ফেলাই দিছি। এখন যে এই আম্মা জীবিত, এই আম্মার এই মানতে হইবে। না মানতে পারবো না আব্বা। সে কি করে আমাদের আম্মা হয়? হ্যাঁ, একটা কম বয়সী লোভী মেয়ে সম্পত্তির লোভে আপনারে বিয়ে করছে, সে তো আমাদের আম্মা হইতে পারে না। কোনোদিন তাকে আমার আম্মার জায়গা দিব না আব্বা। তার বাবা জেলে, তার আত্মীয় স্বজন সবাই জেলখানায়, তুই কিনা বুড়ো একটা মানুষের সাথে পালিয়ে চলে এসেছে। যে ভালো একটা প্রসঙ্গ তুমি মনে হারাই দিয়েছো বৌমা, থ্যাংক ইউ তোমার। তুমি বড়লোক বাড়ির মেয়ে দেখে, বড়লোক বাড়ির বউ দেখে তোমার জন্য সবকিছু জায়েজ হয়ে গেলে, আর সে ডাকাত বাড়ির মেয়ে দেখে তার জন্য ব্যাপারটা না জায়েজ হয়ে গেলে। হ্যাঁ আব্বা, আমনে জিলাপির মতো না হেসাই ডিরেক্ট পয়েন্টে আহেন না কিল্লাই। তুমি যা কই ডাইরেক্ট ওই পেশাই কথা বলি না। এই যে লতা মোর ছেলের বউ, সে যে টঙ্গিতে একটা বেড়ার সাথে পলাই গেছিলে হেকালে, এক সপ্তাহ আসলে এই বেড়ান্দারে, যখন ওই বেড়ায় টাকা পয়সা গয়না সব লয়ে গেলে, তখন আবার ফিরে হয়েছে এই বদলা পোলার কাছে। কি আও না? এখন পুরনো বিষয় কেন তুলতেছেন আব্বা? আমি তো ডিক্লার দিয়ে হালাইছি, হেতে আর শ্বশুর হইতারে, কিন্তু আর মনের তন হেতে বহুত আগে উঠে গেছে। ছি, এমন হেসাইলা লোক আমি আর বাপের জন্মে দেখিনো। চুপ! অনেকক্ষণ ধরে সহ্য করে যাচ্ছে এই নাটক সিনেমা, আর সহ্য করতে পারতেছি না আমি। আমার
স্বামীকে নিয়ে কেউ একটা বাজে কথা বললে আমি আর সহ্য করবো না। বোন, তুমি কেন কিছু বলতেছো না এদেরকে? এ কইতে দেও ডান, আজ কবে কাল কবে পরশু কবে, আর মাঝে এই ফিরে বাপের দাঁড়িয়ে আইতে হবে। অন্য কোথাও যাব, আব্বার কাছে যাব। আমারও এরকম বাপ দরকার নাই, আমিও কোনোদিন আপনার কাছে আসবো না। এমন বলে কথা কওয়া শুরু করতো যেন বাপরে ত্যায্য হয়নি দিবা। বাপ যদি বাপের মতো না হয় তাহলে হেতারে খালি তের জন্য হিড়ি গড়েতে বাড়ি করে দেওয়ার দরকার। আমার দি রাজহাঁসের মতন গলা খুলে গেছে, এবার চিক্ক শুরু হয়ে যেতেছ। আই কারে ডরাই চলিল, আই হে নির্হলা, আর সামনেও কলিজা পিছনেও কলিজা। মই রতন মিনারে জিগাই, তোরা কি এমন বাপ পাও না? না চাই না। আমিও না। ত্যায্য হয়েছে দিমল, বিঘায় বিঘায় জমি হারাবা করে দিল। আমি সহ্য করছি আব্বা, কথা কথা জমি জমি করে না, ওই জমি আপনার কাছে রাখা দেন, আর কম বয়সে বলিয়া ড্রাগন ফলের চাষ করেন আপনি। রতন, ড্রাগন ফল কি? ড্রাগন বিয়ে করছে না, তো ড্রাগন ফলের চাষ করুক। তোরা সত্যি কথা কইছো, একটা ছক্কা মারি দিছ। তোরা তাইলে তোকে আম্বারে লুই থাকবা এই ঠিক করছে, যেগুলো জীবিত নাই, বাপ বলে এখনো জীবিত আছে, বুঝছে কথা ক। যা বলছি একবারই বলছি, বারবার রিপিট করতে পারবো না। এত যে আম্মা আম্মা করতে আসো, আজ যে তবে আম্মার মৃত্যু আসিকি, এ খেল আছে কেন? তাই তো, আমার মৃত্যুবার্ষিকী তো আজকে। আমার একটু মনে ছিল না, কাজের চাপে। ছি ছি, কি লজ্জা। আল্লাহ, আমার তোমার শিখে আছে। অনসভাই মই কোনো বিয়ে সাথে কিচ্ছু হইল, এ মোর বাল্য বন্ধু নেয়ামতের মাইয়া এর নাটক লয়ে পড়তে আছে। মুই যখন দেখলাম তোরা তোকে মারের তোরটারে বললেই আসবো, তখন মুই এই নাটকটা সাজাইলাম। ওর নাম জিনিয়ার, জিনিয়ার হলে ওই নাটকটা আমি সাজাইছি। প্লিজ আপনারা আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি যেটা করেছি এটা আঙ্কেলের কথাই আমি করেছি, কারণ আঙ্কেলই আমাকে এটা করতে বলেছিল। আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আর এই পুরো বিষয়টা পুরোটাই স্ক্রিপ্টেড, আঙ্কেলের কথা মতো হয়েছে, আঙ্কেল যেটা চেয়েছে এটাই করেছি। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। তো আম্মার সাথে বিয়ে 7 বছর ভর্তি হয়েছিল না, তোকে আম্মার কত মানত করতে রে। আর এই যে রতন, তুই তো স্বাস্থ্য মাস্ত কিচ্ছু আসলে না, 12 মাসের রোগী আছে। তোরা সেই মারে ভুলে গেলি যেই মা তোদের জন্য জীবনটা দিয়ে দিলি না। ওই বলতে আসি না যে দিবস ধরেই ভালোবাসতে হইবে, জন্মদিন মৃত্যুদিন ধরেই ভালোবাসতে হইবে। আমি বলতে আছি যে মানুষটা তোদের জন্য এত কিছু করলে, সেটা আমরা ভুলে গেলি, একটা আমার মনেও করো না। আর মুঝে বাপ, মুই মরলেও তো তাই গবা। মা রে, ভুলে গেছো তোরা, বাপ তো এমনিতেও একটু দূরের রয়। আব্বা, আব্বা আন্নারে মাফ করি দে। আই আন্নারে ভুল বুঝছিলাম, আন্নে আঙ্গ ব্যাকের চোখ খুলি দিছেন। আজ আন্নি নাটক গান না করলে আমরা কেউ আমারে স্মরণ করতাম না, ভুলেই তো গেছিলাম। আপনি মনে করাই দিছেন আব্বা, আন্নারে সেলুট আব্বা। একটা কাজ এখনো বাকি আছে, এই কাজটা এখনই করতে হবে, নাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি যাই। ভাই, আপনি আমার মাফ করে দেন আব্বা। আব্বা, প্রতিদিনের জীবন জীবিকার দৌড়ঝাঁপে আমরা কাছের মানুষদের ভুলে যাই, আত্মার আত্মীয়দের অগ্রাহ্য করি। যে বাবা মা হাতে হাতে ধরে দুনিয়ার আলো বাতাস চেনা, আমাদের পৃথিবীতে চলার উপযোগী করে গড়ে তোলেন, আমরা ব্যস্ততার দোহাই দিয়ে
তাদের স্মৃতিকেও যেন ভুলে যেতে পারলে বাঁচি। লোক দেখানো লোকাচারের আড়ালে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে আমাদের আপনজনদের অস্তিত্ব। যদিও হাস্যরসের নাটকে ভঙ্গিতে আমরা বিষয়টি তুলে ধরেছি, কিন্তু এটাই সমাজের বাস্তবতা। আমরা আশা করব কেউ তাদের শেকড় ভুলে যাবে না, অস্তিত্বকে ভুলে যাবে না, বাবা মাকে অস্বীকার করবেন না, পরম শ্রদ্ধেয় বাবা মায়ের স্মৃতিকেও ভুলবেন না কেউ। ভালো থাকুক দুনিয়ার সকল ধর্মের সকল গোত্রের গুরুজনেরা, তাদের আত্মা।